আসসালামু আলাইকুম। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৮ বৃত্ত চ্যাপ্টার জ্যামিতি এর সম্পাদ্য ৯ কোনো ত্রিভুজের নির্দিষ্ট পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এই যে সম্পাদ্য দেওয়া আছে, এই সম্পাদ্যর চিত্রটি তোমাদের আমি আজকে এঁকে দেখাবো এবং এর যে ব্যাখ্যা দেওয়া থাকবে, ব্যাখ্যাটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে যে কোনো এক জায়গায় পেয়ে যাবে। চলো তাহলে আমরা এখন চিত্রটা অঙ্কন করি। সর্বপ্রথম বলছে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ, তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং ত্রিভুজের নাম দিলাম এ বি সি। তার পরের কাজ, আমাদের এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। যে কোনো দুইটা বাহু, তাহলে আমি এ বি আর এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এখন সমদ্বিখণ্ডিত করতে হলে যে বাহুকে সমদ্বিখণ্ডিত করব সেই বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। মনে মনে অর্ধেক বোঝা যায়, আমি একটু অর্ধেক বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এই পাশে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই একই মাপ নিয়ে আমি বি বিন্দুতে নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। যেহেতু বৃত্তচাপটা আমার এখানে হয়নি, তাহলে আমি এখানে আরেকটা নেব, এটা আরও একটু বাড়িয়ে নেব। দেখেন আমি কিন্তু দুইটা বিন্দু পেয়ে গেলাম। এখন এই বিন্দু দুইটা আমার যোগ করে দিতে হবে। বিন্দু দুইটা আমি যোগ করে দিলাম এবং এদের নাম দিলাম ই এম। এই বাহুটার নাম দিলাম আমি ই এম। তাহলে এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, ই এম বাহু এবং এসি বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করব। এসি বাহুও একইভাবে, অর্থাৎ অর্ধেক বেশি ব্যাসার্ধ নেব। অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব, একইভাবে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তাহলে আমি এ একটা বিন্দু পেলাম আর এ একটা বিন্দু পেলাম। এখন এই বিন্দু দুইটা আমি যোগ করে দিব। বিন্দুটা যোগ করে দেওয়ার পর আমি যে রেখাটা পেলাম, এই রেখার নাম দিলাম আমি এফ এন রেখা। এবং এই দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে এর নাম দিলাম আমি ও বিন্দু। এখন ও আর এ আমি এই দুইটা যোগ করে দিব, ও কমা এ যোগ করি। এই যে ও বিন্দু, এইখানে আমি কম্পাসটা রেখে এই যে এ পর্যন্ত আমি এই মাপটা নেব, নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। যে বৃত্তটা অঙ্কন করলাম, দেখো এ বি সি তিনটা কোণ দিয়েই আমার এটা গেছে। এটাই হচ্ছে আমার পরিবৃত্ত। এই পরিবৃত্তের যে ব্যাখ্যা থাকবে, ব্যাখ্যা তোমরা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।